আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আগের হিয়ারিং এর সময় রোহিত রায়চৌধুরী যখন বড় রাজাবাবু অর্থাৎ প্রতাপ নারায়ণ চৌধুরীকে নিয়ে রাজমহলের চৌধুরী মহল থেকে আদালতে আসছিল, তখন রাস্তায় ওদের গাড়ি নন্দপুরাতে অ্যাক্সিডেন্ট হয়। উদাহরণ দিদি বলছি, নতুন কোনো সাক্ষী আসবে বয়ান দিতে, এরকম কিছু শুনেছো তুমি? ঠিকই শুনেছো ফুলকি, একজন নতুন সাক্ষী আছে, নিরপেক্ষ। উনি নাকি কোর্টে অ্যাপিল করেছেন যে এই কেসের ব্যাপারে ওনার নতুন কিছু বলার আছে। থাম দিদি, আমার না খুব ভয় করছে জানো তো, ওনার বয়ানে আবার কেসটা খারিজ না হয়ে যায়। দেখো ফুলকি, আমি প্রাণপণ চেষ্টা করব জিততে। ডক্টর মুখার্জি আসছেন, আর তাছাড়া অংশদাও তো আজকে দাভাইদের অ্যাক্সিডেন্টের বিষয়টা কোর্টে বলবে। এত চিন্তা করো না, যাও ফুলকি তুমি বসো, যাও। মধ্যাহ্ন বিরতির আগে এই মামলা এক অদ্ভুত পরিস্থিতিতে দাঁড়িয়েছিল। আশাবরী চৌধুরীর তরফে এটাই দাবি করা হয়েছিল যে প্রতাপ নারায়ণ চৌধুরী আদালতে যে সাক্ষ্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যে, কারণ 24 বছর আগের স্মৃতি কোনো মানুষ হুবহু মনে রাখতে পারেন না। আবার ফুলকি দাসের বয়ানও এই আদালত খারিজ করে দিতে পারছে না। মানুষ ভয়ঙ্কর কোনো স্মৃতি হয়তো সত্যিই কখনো ভুলতে পারে না, বহু বছর পরে হয়তো তা হুবহু মনে পড়ে যায়। গানসিনী ম্যাডাম, আপনি অ্যাপিল করেছিলেন যে আপনি প্রতাপ নারায়ণ চৌধুরীর অ্যাটেন্ডিং নিউরোলজিস্ট ডক্টর ময়ূখ রঞ্জন মুখার্জিকে কিছু কোয়েশ্চেন করতে চান। তিনি কি এই মামলায় নতুন কোনো তথ্য দিতে পারবেন? ইয়েস ইওর অনার। ইওর অনার, আমি এখন সাক্ষী হিসেবে ডক্টর মুখার্জিকে ডাকতে চাই। প্রয়োজনে উনি কোর্টের সামনে প্রতাপ বাবুকে পরীক্ষা করে দেখবেন। ম্যাডাম, এটা তো কোনো হসপিটাল নয়, ডাক্তারবাবু এসে পেশেন্টকে চিকিৎসা করবে। এটা কোর্ট, দিস ইজ কোর্ট। ইওর অনার, যেখানে বিপক্ষের মূল অভিযোগই হলো যে প্রতাপ বাবুর স্মৃতি এখনো ফিরে আসে। প্রতাপ বাবু আমাদের শেখানো বয়ানই দিয়েছে, সেখানে ডাক্তারি পরীক্ষা তো আবশ্যিক, তাই না? তাই এটা কোর্টই হোক আর হসপিটালই হোক। ওকে, পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। কেন বারবার মনে হচ্ছে ওই নিরপেক্ষ সাক্ষীর বয়ানটা পুরো মামলাটাকে ঘুরিয়ে দেবে? কখন সেই সাক্ষীকে ডাকা হবে? বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলুন ডাক্তারবাবু, আপনার কি বলার আছে? ধরুন, আমার মনে হয় প্রতাপবাবু তার আংশিক স্মৃতি ফিরে পেয়েছে। মানে এই ধরনের অ্যামনেশিয়ায় স্মৃতি ধীরে ধীরে ফিরে আসে, তাই উনি সনাতন রায় বিষয়ে যে সমস্ত কথা বলেছেন সেটা সম্পূর্ণ বানানো নয়। Well, doctor, I have got some queries. আচ্ছা ডক্টর, আপনি যে কথাগুলো এখনই বললেন সেটা নিশ্চয়ই আপনি লিখিত দিতে পারবেন, কি পারবেন তো? তা কি করে সম্ভব ধর্মাবতার? সেটা করতে গেলে তো আমাকে অনেক পরীক্ষা করতে হবে, অনেক টেস্ট আছে। আমি সাধারণত যা ঘটে থাকে সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলেছি। সেরকম কোনো সঠিক প্রমাণ এখানে, হ্যাঁ তাই তো? That's all, Your Honor. Your Honor, আমি যে আর্গুমেন্টটা করছিলাম সেটাকে নেগেট করার মতো কোনো রকম প্রমাণ নেই। তাই ইওর অনার, আমি আবারও কোর্টের কাছে অনুরোধ করছি যে এই কেসটিকে অবিলম্বে খারিজ করা হোক। That's all, Your Honor.
আপনি এবার আসতে পারেন ডাক্তারবাবু। কি হলো, কিছু জানা গেল? আমার আর বড়রাজবাবুর অ্যাক্সিডেন্টে কে ঘটিয়েছিল জানা যায়নি কিছু? মনে হচ্ছে ওই পুলিশটা অ্যাক্সিডেন্টের বিষয়ে খোঁজ খবর করার চেষ্টা করছে। ধানসিনী ম্যাডাম, আদালত জানতে চাইছে যে আর কি কোনো আপনার বাস্তব প্রমাণ পেশ করার আছে, না হলে কিন্তু আদালত এবার তার বিচার শোনাবে। ইয়োর অনার, আমি অংশুমান সেনগুপ্ত, এই কেসের একজন ইনভেস্টিগেটিং অফিসার। পুলিশের পক্ষ থেকে আমার কিছু বলার আছে। ওকে, আপনি উইটনেস বক্সে আসুন। থ্যাংক ইউ ইয়োর অনার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইয়োর অনার, আগের হিয়ারিং এর সময় রোহিত রায়চৌধুরী যখন বড় রাজাবাবু অর্থাৎ প্রতাপ নারায়ণ চৌধুরীকে নিয়ে রাজমহলের চৌধুরী মহল থেকে আদালতে আসছিল, তখন রাস্তায় ওদের গাড়ি নন্দপুরাতে অ্যাক্সিডেন্ট হয়। পুলিশ খবর নিয়ে জেনেছে যে এই অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েছে। এখন কে টাকা খাইয়ে ঘটিয়েছে এটা জানা যায়নি, জানার চেষ্টা চলছে ইয়োর অনার। তাই পুলিশের তরফ থেকে আমি আদালতকে আবেদন জানাবো সেটা জানার জন্য পুলিশকে সময় দেওয়া হোক। ইয়োর অনার, প্রত্যেকটি সাক্ষ্য প্রমাণ ধারণার উপর ভিত্তি করে এসেছে, কিন্তু তার সঠিক কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। এতগুলো ধারণার জন্যে আমার ক্লায়েন্ট কেন সাফার করবে ইয়োর অনার? তাই ইয়োর অনার, আমি এই মহামান্য আদালতের কাছে পুনরায় আবেদন করছি যে অবিলম্বে এই মামলাটিকে খারিজ করা হোক। হ্যাঁ হ্যাঁ ইয়োর অনার, কোন রকম জামিন নয়, কোন রকম জামিন নয়, কারণ মামলাটি একেবারেই ভিত্তিহীন। মামলাটিকে পুরোপুরিভাবে খারিজ করা হোক, আর সেটাই যথাযথ হবে। আর আমি এটাও বলছি যে আমার ক্লায়েন্ট আশা ভরি চৌধুরী সম্পূর্ণ নির্দোষ ইয়োর অনার। উনি কোন রকম কোন খুনের সঙ্গে জড়িত ছিলেন না, কোনো মামলার সঙ্গে জড়িত ছিলেন না। ইয়োর অনার,